প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের দাবিকে আসলে ফাঁকা আওয়াজ। দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে হাসিনাকে ফেরানোর দাবি জানায়নি ঢাকা। সূত্রের যে খবর, শুধু ভারতের মাটি থেকে শেখ হাসিনার বিভিন্ন বিবৃতি সম্পর্কেই আপত্তি তুলেছে ইউনূসের সরকার। হাসিনার ব্যক্তিগত মন্তব্যে ভারতের কিছু করণীয় নয়, সেটা পাল্টা ঢাকাকে সাফ জানিয়েও দিয়েছেন বিক্রম মিস্ত্রি। ঢাকায় ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর এবার এই প্রশ্ন উঠে গেল, কারণ হাসিনাকে দেশে ফেরানোর দাবি বাংলাদেশের বিভিন্ন মহল থেকে তোলা হলেও বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে এই নিয়ে কোনো রাগ কাড়েনি ঢাকা। কলকাতা দখল, আগরতলা দখল, লং মার্চ ইত্যাদি হুঙ্কারের পাশাপাশি শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে এই দাবিও বাংলাদেশ থেকে উঠেছিল, কিন্তু আখেরে সেই দাবি তোলেনি বাংলাদেশ সরকার। দুদিন আগেই ঢাকায় পদ্মা ভবনে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বৈঠক করেছেন বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে? সূত্র মারফত জানা যাচ্ছে, সেই বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের কোনো দাবি বা আবেদন জানায়নি বাংলাদেশ সরকার। সূত্রের খবর, হাসিনার ভারতে থাকার প্রসঙ্গ দলাই লামার সঙ্গে তুলনা করেছে নয়াদিল্লি। শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি না জানালেও বাংলাদেশ সরকার যে অভিযোগ তুলেছে যে শেখ হাসিনা ভারতের মাটিতে থেকে বাংলাদেশের বিরুদ্ধে মুখ খুলছেন, তা নিয়ে ভারতের কি বক্তব্য? ভারত সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, শেখ হাসিনা অতীতের দালাই লামার মতোই ভারতের অতিথি এবং অতিথিকে সুরক্ষিত এবং নিরাপত্তা দেওয়া ভারতের প্রধান কর্তব্য, আর শেখ হাসিনার বক্তব্যে ভারতের করণীয় কিছু নেই। সে দেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পর ঢাকায় দাঁড়িয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে লাগাতার অত্যাচার নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. সূত্রের খবর, বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে লাগাতার আক্রমণ নিয়ে সরব হন বিক্রম মিস্ত্রি। এ বিষয়ে বাংলাদেশ সরকার দাবি করেছে, সংখ্যালঘুদের ওপর নয়, বরং কোথাও কোথাও আক্রমণ হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপরে। আক্রমণ যা হচ্ছে তা রাজনৈতিক, ধর্মীয় নয়। যদিও মোহাম্মদ ইউনূসের সরকারের এই দাবি যে আসলে মিথ্যাচার এবং সত্য ঢাকার চেষ্টা, তা বাংলাদেশের ঘটনা প্রবাহই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।